আশা করছি আপনারা দোকান দিয়ে অনেক ধরনের জ্যাম বা জেলি কিনে খেয়েছেন, তবে এবার বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলুন ক্রিমি অ্যান্ড ভেরি টেস্টি মিল্ক জ্যাম। তাও আবার বাড়িতে থাকা 3টি উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে এই মিল্ক জ্যামটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর এই মিল্ক জ্যামটা আপনারা একবার বানিয়ে নর্মাল ফ্রিজে 1 মাসের জন্য স্টোর করে রাখতে পারবেন। পাউরুটি, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু এই মিল্ক জ্যামটা খেতে দারুণ লাগে। এই মিল্ক জ্যামটা এতটা ক্রিমি আর টেস্টি হয় যে বলে বোঝানোর মতো। আমার কথা মতো বাড়িতে একবার হলেও এই মিল্ক জ্যামটা ট্রাই করে দেখুন। বা দোকান থেকে অন্য কোনো জ্যাম বা জেলি আর কিনে খেতে ইচ্ছা করবে না, যেহেতু এটা ঘরে কোনো রকম প্রিজারভেটিভ বা কেমিক্যাল ছাড়া তৈরি হয়েছে, খুব বেশি স্বাস্থ্যকর। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রাখবেন। তাহলে আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, তবে এই কড়াটা আমি এখন গ্যাসে বসাবো না। এখন আমি এখানে 500 গ্রাম লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আচ্ছা, এই মিল্ক জেলটা করার জন্য কিন্তু অবশ্যই এখানে লিকুইড দুধটা ফুল ফ্যাট নিয়ে নিতে হবে। এখানে 500 গ্রাম লিকুইড দুধ নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন এখানে লিকুইড দুধ অ্যাড করে দেবেন। 500 গ্রাম লিকুইড দুধের জন্য আমি এখানে 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি বড় চামচ মেপে 2 টেবিল চামচ। আচ্ছা, এখানে চিনিটা একেবারেই অপশনাল। আপনারা যদি এই মিল্ক জ্যামটা চিনি ছাড়া করেন তাহলে অবশ্যই চিনিটা এরপর বড় চামচের 1 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। তবে আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই সব ইনগ্রেডিয়েন্টস গুলো দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না অবধি গুঁড়ো দুধ আর চিনিটা দুধের সাথে খুব ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা হ্যান্ড উইক্সের সাহায্যে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গুঁড়ো দুধ আর চিনিটা কিন্তু খুব ভালোভাবে দুধের সাথে মিশে গেছে। আমি কড়াটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু এই জেলিটা তৈরি করতে হবে। যতক্ষণ পর্যন্ত দুধটা খুব ভালোভাবে ফুটে যাচ্ছে ততক্ষণের মধ্যে কিন্তু গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে একটা স্প্যাচুলারের সাহায্যে দুধটা এরকম নাড়াচাড়া করে যেতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। প্রথমেই যদি দুধটা হাই ফ্লেমে ফোটানো হয় তাহলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকবে, আর জেলিটা পারফেক্টলি তৈরি হবে না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুধটা কিন্তু আমি এখানে খুব ভালোভাবে লো ফ্লেমে গরম করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু ফোটা স্টার্ট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি দুধটাকে 7 থেকে 8 মিনিটের মতন খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর এই মিল্ক জেলিটা বানানো খুব সহজ। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল বাড়িতে একবার হলেও এই জেলিটা ট্রাই করে দেখুন। এতটা ক্রিমি আর এতটাই টেস্টি হয়, বাড়িতে আপনারা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এটাকে 7 মিনিটের মতন ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। আপনারা একটু ভালোভাবে দেখে নিন যে ঘনত্বটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে আপনাদের বুঝতে, যাতে কোনো রকম অসুবিধা না হয়। আমি একটা স্প্যাচুলারের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুধের থিকনেসটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কোনো রকম অসুবিধা হচ্ছে না আশা করছি। জেলি করার জন্য কিন্তু পারফেক্টলি আমার দুধটা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। এরকম একটা কাঁচের জার নিয়ে নিয়েছি। আমি এই জারটার মধ্যে জেলিটা পুরোটা ঢেলে দিচ্ছি। অবশ্যই কিন্তু গরম অবস্থাতেই এই জেলিটা কাঁচের জারের মধ্যে ঢেলে নিতে হবে। চেষ্টা করবেন একটা কাঁচের জারের মধ্যে জেলিটা স্টোর করে রাখা, তাহলে কিন্তু অনেক দিন এইটা ভালো থাকবে। সবার প্রথমে এই অবস্থায় রুম টেম্পারেচারে রেখে একটা সাইডে রেখে কিন্তু এইটাকে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে এটাকে আধ ঘন্টার জন্য রেখে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তাহলেই কিন্তু জেলিটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন কিন্তু আমি এইটাকে ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, আর আপনাদেরকে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি যে জেলিটা কতটা সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফ্রিজে রাখার পরে কিন্তু জেলিটা পুরোপুরি আমার সেট হয়ে গেছে। একটা চামচের সাহায্যে আমি জেলিটা তুলে দেখাচ্ছি যে জেলিটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কতটা সহজভাবে আর কতটা কম সময়ের মধ্যে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি একটা দারুণ মিল্ক জেলি তৈরি করে নিলাম। আপনারা তো দেখতেই পেলেন কোনো রকম প্রিজারভেটিভ বা কেমিক্যাল কিছুই আমি ইউজ করি। তাহলে আর দোকান থেকে বাচ্চাদেরকে অস্বাস্থ্যকর জ্যাম বা জেলি না কিনে এই মিল্ক জেলিটা একবার হলেও বাড়িতে বাচ্চাদেরকে বানিয়ে দিন। বাচ্চা নয়, বাচ্চা থেকে বড় কিন্তু সকলেরই এই জেলিটা খুব পছন্দ হবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।